আমাদের চ্যাপ্টারের নাম লেখা শুরু করো, অ্যাকাউন্টিং ফর ডেপ্রিসিয়েশন। তারপরে স্যার আমরা আজকে শিখব ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং। এবং মজাদার ব্যাপার, এই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং যা শিখবো সব অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10 বলা হয়েছে। আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফার্স্ট সেমিস্টারে শিখেছি, দেখেছি। এখানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10 কথা বলা হয়েছে। স্যার ব্যাপারটা কি ভালো করে যদি বুঝি, আমরা কি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড শিখবো? হ্যাঁ শিখবো। আমরা কি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10টা পুরো শিখবো? একদম পুরো শিখবো। আমরা 20% থেকে 25% শিখব। এই চ্যাপ্টারে কি কি জিনিস আমাদের শিখতে হবে, প্রতিটা চ্যাপ্টারে একটা সিস্টেম থাকে যে কতটা এরিয়া আমরা পড়বো সেটা জানতে হবে। তো এইবারে নোটটা আরো বেটার হবে। ওকে, লেখো টপিকস টু বি কভার্ড। কি কি টপিক আছে এই চ্যাপ্টারে আমরা শিখবো। প্রথম শিখবো হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন। সেকেন্ড শিখবো মেথড অফ ডেপ্রিসিয়েশন। থার্ড শিখবো অ্যাকাউন্টিং। ঠিক আছে, তারপরে শিখবো মেথড চেঞ্জ। আমাদের এই চারটে টপিক নিয়ে কাজ করতে হবে। স্যার অ্যাকাউন্টিং এর মধ্যে না তোমার জার্নালও থাকবে, যেটা পরীক্ষা দিতে পারে, লেজারও থাকবে। তাহলে স্যার আমরা জার্নাল লেজার শিখেছি ফার্স্ট সেমিস্টারে কিছুটা, সেটা নলেজটা আমরা কাজে লাগাবো। আর জার্নাল লেজারের পুরো জিনিস এটা কিভাবে হচ্ছে প্র্যাকটিস ক্লাস ইউটিউবে ছেড়ে দেবো। এবং নর্মাল ক্লাসে তো আমরা করবোই, নর্মাল ক্লাসে তো কিছু না করে তো আমরা চলি না, আমরা ওটা আগে করি। ঠিক, এবার আমরা যদি দেখি নোটে পয়েন্ট নাম্বার খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর পয়েন্টে লেখো depreciation is a expenses which is charged on tangible fixed asset as per accounting standard 10. তাহলে ডেপ্রিসিয়েশন আমরা চার্জ করি ট্যানজিবল ফিক্সড অ্যাসেটের উপর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10 অনুযায়ী। আগের এর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ছিল 6, এখন ওটা অ্যাবলিশ হয়ে এটা সাবস্টিটিউট করে দিয়েছে, মানে জয়েন করে দিয়েছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10 এর মধ্যে। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এবার স্যার ডেপ্রিসিয়েশনটা এক্সপেন্সেস বলতে কিরকম ধরনের এক্সপেন্সেস? তো আমরা বলতে পারি এটা অ্যাসেটকে ডিভ্যালু করে, অ্যাসেটকে ভ্যালু কমায়। একটা অ্যাসেটকে ইউজ করলে যে ভ্যালু কমে তাকে বলা হয় ডেপ্রিসিয়েশন বা ডিভ্যালুয়েশন অফ দি অ্যাসেট। স্যার এত কিছু আমাদের লেখার দরকার আছে না, আমরা সিম্পল লাগবে। আমাদের নলেজটা মাথায় রাখতে হবে, অ্যাকাউন্টিংটা মাথায় রাখতে হবে, বইয়ের থিওরিগুলোকে মাথায় রাখতে হবে, ধরে ধরে এগোতে হবে। কিন্তু আমাদের শেখার মধ্যে একটা শেখার আছে স্যার, আমাদের যে ফিক্সড অ্যাসেটের নাম হয়ে গেছে পিপিই, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট এন্ড
ইনট্যাঞ্জেবল। পিপি মানে কি? প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট ইনট্যাঞ্জেবল। এই যে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আমার কাছে আছে, এর কটা ভাগ? এর দুটো ভাগ। একটা স্যার প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, একটা ভাগ স্যার ইনট্যাঞ্জেবল। এগুলো সব ফিক্সড অ্যাসেটের ভাগ। এই প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে স্যার ল্যান্ড, একটা হচ্ছে স্যার আদার দ্যান ল্যান্ড। স্যার আদার দ্যান ল্যান্ড মানে যেমন স্যার বিল্ডিং, যেমন স্যার ফার্নিচার, এগুলোকে বলা হয়। এই ল্যান্ডে মধ্যে কোনো ডেপ্রিসিয়েশন চার্জ হয় না, নো ডেপ্রিসিয়েশন। কারণ ল্যান্ড হচ্ছে ভ্যালু বাড়ে, ওটা অ্যাপ্রিসিয়েবল আছে। কিন্তু আমাদের কোশ্চেন আছে যে ল্যান্ডে কি ডেপ্রিসিয়েশন চার্জ করবো? একদম না। কিন্তু যেটা আদার দেন ল্যান্ড তার উপর ডেপ্রিসিয়েশন চার্জ হয়। চার্জ, ওকে। আর ইনট্যাঞ্জিবল অ্যাসেটে অ্যামোর্টাইজেশন চার্জ হয়। ওকে, প্রশ্ন উঠেছে স্যার ডেপ্রিসিয়েশন কথা বলা হয় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10 এ, অ্যামোর্টাইজেশন কথা বলা হয় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 এ, কিন্তু দুঃখের বিষয় অ্যামোর্টাইজেশন আমাদের সিলেবাসে নেই। তাহলে স্যার আমরা শিখবো এই পোর্শনটা থেকে স্যার কার উপর ডেপ্রিসিয়েশন আমরা চার্জ করব। প্রশ্ন উঠেছে স্যার ডেপ্রিসিয়েশনের ব্যাপারটা জানতে গেলে আমাকে জানতে হবে হোয়াট, সরি না লিখে লিখি, আমার ডেপ্রিসিয়েশন কত রকমের টাইপ হয়, টাইপস অফ মেথড, টাইপস অফ মেথড, মানে মেথড সম্পর্কে জানার চেষ্টা করি। অবশ্যই একটা এক্সাম্পল নিয়ে সেট আপ করার চেষ্টা করি যে এক্সাম্পল কিভাবে কাজ করছে। সাপোজ ধর এক্সাম্পলের মধ্যে বলি মিস্টার দাস purchase a machinery of rupees 1000 and depreciation charge at a rate of 10%. সিম্পল একটা লেখা, মিস্টার দাস একটা মেশিন পারচেজ করে 1000 টাকা, ডেপ্রিসিয়েশন চার্জ করে 10%। ওকে, আমাদের দুটো মেথড হয়, একটা এসএলএম মেথড, স্ট্রেট লাইন মেথড, ফুল ফর্ম লিখবো, একটা হচ্ছে ডাব্লিউডিবি মেথড।
written down value method. Okay. WDV method, written down value. SLM, state line method. আমার কস্ট অফ মেশিন কত এটা দিয়ে আনতে হবে। আমি 1000 টাকা মেশিন কিনেছি, WDV রিটেন ডাউন ভ্যালু দেখাবো। মেশিনের কস্ট হচ্ছে 1000 টাকা, বুঝলি? এবার মানে কথা বল, আমি যদি ডেপ্রিসিয়েশন চার্জ করি কত, 10%, তাই তো? 10% মানে স্যার 100 টাকা। কোনো সমস্যা? ওরা একটা কথা বল ঠান্ডা মাথায়, তাহলে স্যার 1000 টাকা বছরের শুরুতে ছিল, 100 টাকা ভ্যালু কমলো ইউজ করেছি বলে, ভ্যালু দাঁড়ালো কত? আমি যখন সেকেন্ড বছরে ডেপ্রিসিয়েশন চার্জ করবো তখন একটা গল্প আছে। যদি স্ট্রেট লাইন মেথড হয় তাহলে আমি ওর পারচেস প্রাইস 1000 টাকা তার উপরে করবো, আর এখানে যদি WDV মেথড হয় ওর যে মাইনাস প্রাইস আছে 900 টাকা প্রেজেন্ট ভ্যালু তার উপর চার্জ করব। মানে স্যার এক্ষেত্রে হবে 100, এক্ষেত্রে হবে 90। মানে স্যার স্ট্রেট লাইন মেথড সবসময় যেই দামে মালটা কিনেছি সেই দামেই চার্জ করতে হয়, আর WDV মেথডে কি আছে যে মাইনাস করে যে অ্যাকচুয়াল ফিগারটা দেখাচ্ছে অ্যাসেটে তার উপর চার্জ করতে হয়। তাই স্যার এই যে টাকাটা বেরিয়েছে এটাকে আমরা বলি WDV। যখন এটা মাইনাস করবো তখন আমার আসবে 810। স্যার যদি আমি সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে ডেপ্রিসিয়েশন চার্জ করি সেম কেস, স্ট্রেট লাইন মেথড যদি হয় 1000 টাকার 10%, WDV যদি হয় 810 টাকার 10%, তাহলে স্যার 100 হবে, এটা 81 হবে। এটা দাঁড়াবে 700, এটা 729। ঠিক, একটা কথা বল, প্রতি বছর ডেপ্রিসিয়েশন কি হচ্ছে? সেম তো, প্রতি বছর ডেপ্রিসিয়েশন কি হচ্ছে? ডিমিনিশিং হচ্ছে। ডিক্রিজড, সেম। ঠিক, তো প্রতি বছর ডেপ্রিসিয়েশন সেম কেন হচ্ছে? কেনা প্রাইসের উপর করা হয়েছে। তো লেখো
স্টার মেরে দেখো ফুল ফর্ম লিখবে স্ট্রেট লাইন মেথড ফুল ফর্ম তার একটা নাম হচ্ছে ফিক্সড ইনস্টলমেন্ট মেথড ফিজিক্যাল টু দিয়ে পরীক্ষা হলে এটা দিতে পারে ওই নামটাও দিতে পারে তারপর লেখো অরিজিনাল কস্ট মেথড স্ট্রেট লাইন মেথড ফিক্সড ইনস্টলমেন্ট মেথড অরিজিনাল কস্ট মেথড ঠিক আছে depreciation amount always be same for every year. Hello. মাথা রাখবে পরেরটা written down value method WDV written 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 down value method diminishing balance method full form diminishing balance method depreciation amount always decreased for every year প্রতি বছর এটা কমে ওকে এবার আমরা এই জায়গাটা একটু দেখি তাহলে স্যার একমাত্র এই ধরনের অ্যাসেটগুলো ডেপ্রিসিয়েশন হবে যেগুলো ট্যাঞ্জেবল মানে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট এবং যেগুলো হচ্ছে কি ল্যান্ড বাকি তাহলে এই জায়গা নিয়ে আমরা যদি একটু নলেজকে বানানোর চেষ্টা করি 3 নম্বর নেম অফ অ্যাসেট depreciation amortization ডেপ্রিসিয়েশনের কথা বলা হয়েছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10 এ অ্যামোর্টাইজেশনের কথা বলা হয়েছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 এ বারবার কেন আমি লিখছি এটা মাথায় এটা গেঁথে যায় যখনই কোশ্চেন করলে না মাথার মধ্যে থাকে হ্যাঁ স্যার এটা এরকম হচ্ছে
ল্যান্ড, আচ্ছা ল্যান্ডে কি ডেপ্রিসিয়েশন হয়? না, কারণ ল্যান্ডের দাম বাড়ে। কিছুক্ষণ আগে বললাম যে ল্যান্ডের ডেপ্রিসিয়েশন হতে পারে না, আর না ওর অ্যামোর্টাইজেশনও হবে, রাইট? স্যার বিল্ডিং, হ্যাঁ স্যার বিল্ডিং তো স্যার ট্যাঞ্জেবল, স্যার ট্যাঞ্জেবল মানে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, ওর স্যার ডেপ্রিসিয়েশন হয়, ওর অ্যামোর্টাইজেশন হয় না। স্টক ইন ট্রেড, স্যার স্টক ইন ট্রেড হচ্ছে কারেন্ট অ্যাসেট। বিশ্বাস করে স্যার কারেন্ট অ্যাসেটে কোনোদিনও হতে পারে না, কারণ কারেন্ট অ্যাসেট আমরা কস্ট আর মার্কেট যেটা সবথেকে লোয়ার প্রাইসে সেটা নিয়ে কাজ করি। কারণ আমি এখানে ফিক্স অ্যাসেটের কথা বলছি, কারেন্ট অ্যাসেট কেন স্যার ডেপ্রিসিয়েশন হবে? স্যার গুডউইল, গুডউইল ইনটেনজিবল অ্যাসেট, তাই তার ডেপ্রিসিয়েশন হয় না, এতে অ্যামোর্টাইজেশন হয়, যেটা আমাদের সিলেবাসের বাইরে, এটা আমার সিলেবাসের বাইরে। ওকে, মাথায় পুলিতে ঢুকছে? আর ঠান্ডা মাথায় তুমি কি বলতে চাইছি বুঝতে পারছি তো? গুড। স্যার মেশিনারি, হ্যাঁ স্যার এটা তোমার প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট মানে ট্যাঞ্জেবল, ট্যাঞ্জেবল হলে তোমার তো ফিক্স অ্যাসেটের মধ্যে ডেপ্রিসিয়েশন হবে, চলো। স্যার ফার্নিচার, এটাও স্যার প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের মধ্যে পড়ে। এবার আমার একটা কথা বল, ডেটর, স্যার ডেটর আমার কারেন্ট অ্যাসেট, তাই এর ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন কিছুই হবে না। ওকে স্যার, পেটেন্ট, ইনট্যাঞ্জিবল অ্যাসেট স্যার, এর অ্যামোর্টাইজেশন হয়। কপিরাইট, এটাও ইনট্যাঞ্জিবল অ্যাসেট। স্যার ক্যাপিটাল, ক্যাপিটাল হবে স্যার, ক্যাপিটাল তো লায়াবিলিটি, অ্যাসেটের ডেপ্রিসিয়েশন না, তাও ফিক্সড অ্যাসেট। এতটা বন্ধু দেখো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা, দিন আমরা এগোবো। তাহলে স্যার আমার এখানে কি আছে, 2000 টাকা অ্যাসেট, 2000 সাথে আমি জয়েন করছি কত, 600। কেন 600 জয়েন করছি? 600 জয়েন করার কারণ হচ্ছে কি আমার ইনস্টলেশন খরচ, এবং সে 5 বছর পর আমি 100 টাকা ভগ্নাবশেষ মানে কি স্ক্র্যাপ রেট পাবো। স্ক্র্যাপ মানে কি আমি অ্যাসেটটাকে টিনা ভাঙা লোহা ভাঙাকে বেচে কত পেতে পারি। তাহলে স্যার আমি কি বলতে পারি এই যে স্ক্র্যাপটা এটা প্রেজেন্ট ভ্যালু না, এটা ফিউচার এক্সপেক্টেড সেল ভ্যালু।
আমি কিন্তু মার্কেটে এটা সেল করছি না, আমি এটা ফিউচারে সেল করব, তার জন্য আজকে ডিসাইড করছি হ্যাঁ ফিউচারে আমি 100 পেতে পারি, এটাই হচ্ছে আমার স্ক্র্যাপ ভ্যালু। ঠিক আছে, তাই আমার কস্ট 100 টাকাটা মাইনাস হলে আমার মনে হয় 2500 হচ্ছে আমার অ্যাসেটের কস্ট করবে। তাহলে আমার কস্ট অফ অ্যাসেট কত? 2000 টাকা, 600 টাকা আমার এক্সট্রা খরচা করেছে, 100 রিকভারি করলে 2500। এবার স্যার আমি কত টাকা খরচা করেছি? 2000। এক্সট্রা কত খরচা হয়েছে? তো 2000 টাকা তো অ্যাসেট ইউজ করতে পারছি না। একশো টাকা রিকভারি করতে পারছি তো, তাহলে আমি বুঝছি স্যার 2500 টাকা আমার খরচা হয়েছে। আমাকে একটা কথা বল, এই যে 2500 টাকাটা খরচা হয়েছে ওটা আমার একদিন হয়েছে না সারা লাইফ টাইম হয়েছে? পুরো লাইফ টাইম হয়েছে। আচ্ছা পুরো লাইফ টাইমে যদি হয়, ভালো করে বোঝার ব্যাপার আছে কিন্তু, পুরো লাইফ টাইমে যদি আমার হয় তাহলে 1 বছরে কত হবে? কেন অ্যাসেটটাকে আমি ইন্টেনশনালি বলেছি 5 বছর ইউজ করবো। কত বছর? তাহলে আমি যদি 5 দিয়ে ভাগ করে দিই স্যার, তাহলে কি আমি কত পাবো? এটা 500 টাকা, এত কমই হবে। তাহলে এটাকে কি বলবো আমরা? ডেপ্রিসিয়েশন। তাহলে প্রতি বছর আমার 500 টাকা ডেপ্রিসিয়েশন যায়, বুঝেছি? তাহলে স্যার আমি যদি একটু কস্ট চেক করি এটাকে, যে প্রথমে আমার অ্যাসেট ছিল কত? 2600, প্রথম বছর এটা 500 টাকা যদি মাইনাস করি 2100, তারপরে বছর 500 টাকা মাইনাস করি 1600, তারপরে বছর 500 টাকা মাইনাস করি 1100, তারপরে হচ্ছে 500 টাকা মাইনাস করি 600, তারপরে 500 মাইনাস করলে 100। এটা হচ্ছে আমার স্ক্র্যাপ, যে 5 বছর পর আমি স্ক্র্যাপ পাবো। ঠিক, তাহলে স্যার এইটা থেকে আমি একটা কি পেলাম? ডেপ্রিসিয়েশনের ফর্মুলা পেলাম। কি পেলাম? আমার যে পারচেজ প্রাইস আছে তার সাথে আমি ইনস্টলেশন যোগ করলাম, মাইনাস করলাম স্ক্র্যাপ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ অফ অ্যাসেট। মানে আমরা স্যার একটা ডেপ্রিসিয়েশনের ফর্মুলা ক্রিয়েট করলাম। ফর্মুলা কি? পারচেজ প্লাস ইনস্টলেশন মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ অফ অ্যাসেট। ঠিক আছে, কোনো সমস্যা? একদম ক্লিয়ার? আচ্ছা এবার আমাকে একটা কথা বল দেখিনি, এটা কোন মেথডের ডেপ্রিসিয়েশন হচ্ছে? স্ট্রেট লাইন মেথড না ফিক্সড ইনস্টলমেন্ট মেথড? স্ট্রেট লাইন কেন? প্রতি বছরের ডেপ্রিসিয়েশন সেম, আর স্ট্রেট লাইন মেথডের ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এটা ডেপ্রিসিয়েশনে স্ট্রেট লাইন মেথডের ফর্মুলা। ক্লিয়ার? তাহলে আমরা ফর্মুলা শিখে গেছি, স্ট্রেট লাইন কাকে বলে শিখে গেছি। ওকে, এখন আমরা অ্যাকাউন্টিং এ ঢুকবো। আমাদের অ্যাকাউন্টিং দু রকম আছে, আর ডেপ্রিসিয়েশনের যে অ্যাকাউন্টিং দু রকম আছে। একটা হচ্ছে নেট ব্লক কনসেপ্ট, একটা গ্রস ব্লক কনসেপ্ট। ঠিক আছে, আমরা নেট ব্লক কনসেপ্টই আমরা চালাবো, শিখবো। অ্যাকাউন্টিং ফর নেট ব্লক কনসেপ্ট। ওকে, অ্যাকাউন্টিং ফর নেট ব্লক কনসেপ্ট।
আমার একটা কথা বল, আমি যদি অ্যাসেট কিনি জার্নাল কি হবে? অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, যদি টাকা ক্যাশ দিয়ে দিয়ে যায় তাহলে ক্যাশ হবে ক্রেডিট, যদি ব্যাংকে যায় তাহলে ব্যাংক হবে ক্রেডিট, আর যদি ধারে কিনি ক্রেডিটর্স ক্রেডিট হবে। ধর 100 টাকা অ্যাজাম্পশন নিলাম আমি, তো যেটা হবে ধারে হলে ক্রেডিটও লিখবো, চেকে হলে ব্যাংকে লিখবো, ইন ক্যাশ হলে ক্যাশে লিখবো, কোনো সমস্যা? আর আমাদের ন্যারেশনও লিখতে হবে, ন্যারেশন কি করে লিখবো? বিং, তারপরে ভার, পারচেজ, অ্যাসেট, ইন ক্যাশ হলে ইন ক্যাশ, ক্রেডিট হলো অন ক্রেডিট, যেটা ইচ্ছা। তাহলে স্যার বিং এর পর ভার লিখবো, তারপরে যেটা ট্রানজাকশন আছে সেটা লিখে দেবো, এটা রুলস। আর আমাদের ন্যারেশন লিখতে হবে স্যার, একদম লিখতেই হবে, লেজারে লিখতে হবে না, জার্নালে লিখতেই হবে, ন্যারেশন ছাড়া 1 নম্বর দেবে না, বুঝছি? বি, আমার একটা কথা বল, একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি জার্নাল আমি তোকে ইউটিউবে ছেড়েছিলাম না, শিখিয়েছিলাম ক্লাসে। এবার আমার একটা কথা ঠান্ডা মাথায়, ডেপ্রিসিয়েশন কি এক্সপেন্সেস? তো গোল্ডেন রুল কি বলেছিল? এক্সপেন্সেস অলওয়েজ ডেবিট। তা আমার ডেপ্রিসিয়েশন চার্জ করব ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট। সাপোজ ধর আমি বললাম এটা ডেপ্রিসিয়েশন হচ্ছে 10 টাকা, ওকে? আমাকে ঠান্ডা মাথায় আরেকটা কথা বল, যদি আমি ডেপ্রিসিয়েশন চার্জ করি তাহলে কি আমার অ্যাসেটের ভ্যালু কমবে? অবশ্যই কমবে স্যার, কারণ অ্যাসেটকে ইউজ করে তো ডেপ্রিসিয়েশন হয়, ওর ভ্যালুটা কমাই তো। তাহলে অ্যাসেট এখানে কি আছে? ডেবিট। কাটার জন্য কি করব? টু অ্যাসেট, মনে করো রেক্টিফিকেশন এরর শিখেছি, বিং চার্জ depreciation on asset. এবার আমি একটা কথা বল, আমি অ্যাসেট কিনেছিলাম কত? ডেপ্রিসিয়েশন চার্জ করেছি কত? তাহলে অ্যাসেটের ভ্যালু কত? 90 টাকা। সাপোজ আমি অ্যাসেটটাকে বেচতে চাইছি, আর বেচবো কত? 85 টাকা। কত টাকা বেচবো? তাহলে আমার কাছে টাকা আসবে 85, তাই তো? আমার অ্যাসেটের দাম কত? 90 টাকা। তো তাহলে আমি যদি 85 টাকা পাই তাহলে 90 টাকার অ্যাসেট দিয়ে দেবো। তো অ্যাসেট চলে গেলে গোল্ডেন রুল কি বলে? ক্রেডিট বলে। ভালো করে বোঝা আছে? আমার অ্যাসেট 100 টাকা ছিল, অ্যাসেট কমেছে 10 টাকা, তাহলে 90 টাকা আছে। সে 90 টাকার অ্যাসেট আমি কি করছি? বেচে দিচ্ছি। তারপরে জানালে এমন সমান হবে তো এখানে কি 5 টাকা আসা উচিত? তো এই 5 টাকা কি লস না? কারণ 90 টাকার মাল যদি 85 টাকা পাই আমি লস করেছি। তো লস যদি করে থাকি তাহলে কি হবে? 5 টাকা লস ডেবিট। গোল্ডেন রুল কি বলেছিল? এক্সপেন্সেস লস ডেবিট। তাহলে আমি কি করব? লস মানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। being sold asset with loss. ধর থিওরিটা এরকম হলো, ঠান্ডা আমাদের রিল্যাক্সে, আমার
অ্যাসেট এবার 90 টাকা, তো 90 টাকা অ্যাসেট চলে যাচ্ছে, তাহলে অ্যাসেট গোস আউট ক্রেডিট হবে। তার পরিবর্তে আমি ধর পেলাম 92 টাকা, মানে 92 টাকা, কত পাচ্ছি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 92 টাকা, ঠিক। এবার আমার একটা কথা বল, আমি যদি 92 টাকা পেয়েছি, 90 টাকা অ্যাসেট দিয়েছি, তাহলে আমার কি হয়েছে? 2 টাকা লাভ হয়েছে, মানে প্রফিট হয়েছে। আর গোল্ডেন রুলের প্রফিট হচ্ছে কি? গোল্ডেন রুলের প্রফিট কি? তোমার ক্রেডিট। লস ডেবিট হলে প্রফিট ক্রেডিট, এখানে কি হবে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 2 টাকা ক্রেডিট। being sold asset with profit, কোনো সমস্যা? আমাকে একটা কথা বল, ঠান্ডা মাথায় রিল্যাক্সে, আমার এখানে নমিনাল অ্যাকাউন্ট কোনটা আছে? অ্যাসেট তো নমিনাল না, এগুলোও নমিনাল না, একমাত্র ডেপ্রিসিয়েশন নমিনাল না। আর মনে কর ফার্স্ট সেমিস্টারে বলেছিলাম আমাদের সমস্ত নমিনাল গুলোকে আমাদের কেটে দিতে হয়, আমরা নমিনাল রাখি না। এই যে ডেপ্রিসিয়েশনটা আছে নমিনাল, এটাকে কাটতে গেলে কি করব? উল্টে দেবো, ঠিক না? এই যে ডেপ্রিসিয়েশনটা আছে নমিনাল, কাটতে গেলে কি করব? উল্টে দেবো। আচ্ছা, কার দ্বারা কাটবো? এটা ইনডাইরেক্ট নেচার, আর ইনডাইরেক্ট নেচার যেটা প্রোডাকশনকে হ্যাম্পার করতে পারে না, মানে প্রোডাকশনকে বন্ধ করতে পারে না, যেটা ফাইনাল এখন চ্যাপ্টারে আমরা শিখবো এই 22 তারিখ থেকে, সেটা চলে যায় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। আর ডাইরেক্ট হলে ট্রেডিং এ। তো ন্যারেশন হবে বিং ট্রান্সফার ডেপ্রিসিয়েশন। এইটুকুনি অ্যাকাউন্টিং ছিল, জার্নালের বাইরে কিছু ছিল না, যদি নর্মাল নেট ব্লক মেথডকে ফলো করা হয়। ন্যারেশন ইম্পর্টেন্ট, শর্ট ইম্পর্টেন্ট, প্রেজেন্টেশন ইম্পর্টেন্ট, 1 ইঞ্চি নাম্বার যেন কাটতে না পারে, আমি এতটা কেয়ার করেই চাইছি এই সেমিস্টারে। কেন? এই সেমিস্টার একটু ডেঞ্জারাস সেমিস্টার, কারণ এখানে এলাবোরেট অঙ্ক করতে হবে, কাজ যে অঙ্ক পারে সেই দাঁড়াতে পারে। তারা বুঝেছেন কি বললাম? অঙ্ক আমাদের লাগবে, আমাদের এগোতে হবে। একটু যদি রিক্যাপ করি ক্লাসটাকে, একদম সময় দিয়ে আমাকে একটুখানি জাস্ট 2 মিনিট রিক্যাপটা দরকার। স্যার, ডেপ্রিসিয়েশন চার্জ করা ট্যানজিবল ফিক্সড অ্যাসেটকে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আর ইনট্যানজিবল ভাবে ভাগ করা হয়। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট ট্যানজিবল হয়, ল্যান্ডে ডেপ্রিসিয়েশন হয় না, আদার দ্যান ল্যান্ডে সবকিছু ডেপ্রিসিয়েশন হয়। আমাদের এখানে স্টেট লাইন মেথড, ডাব্লিউডিবি মেথড আছে। স্টেট লাইনের একটা নাম ফিক্সড ইনস্টলমেন্ট, স্টেট লাইনের একটা নাম হচ্ছে অরিজিনাল কস্ট মেথড, ডাব্লিউডিবির একটা নাম হচ্ছে ডিমিনিশিং ব্যালেন্স মেথড। এখানে ডেপ্রিসিয়েশন সেম থাকবে, মানে ডেপ্রিসিয়েশন ডিমিনিশ হবে, মানে কমবে, তাই ডিমিনিশিং ব্যালেন্স মেথড। তারপর আমরা দেখলাম ল্যান্ডের সাথে ডেপ্রিসিয়েশন হয় না, অ্যামোর্টাইজেশন হয় না, বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন, স্টক তো কারেন্ট অ্যাসেট হবে না, লায়াবিলিটি তো হবেই না, গুডউইল ইনট্যানজিবল অ্যামোর্টাইজেশন আমাদের সিলেবাসে নেই, মেশিনারি ডেপ্রিসিয়েশন হবে, ফার্নিচারের ডেপ্রিসিয়েশন হবে, ডেটর কারেন্ট অ্যাসেট হবে না, পেটেন্ট ইনট্যানজিবল অ্যামোর্টাইজেশন হবে, কপিটেড ইনট্যানজিবল অ্যামোর্টাইজেশন হবে, ক্যাপিটাল তো লায়াবিলিটি হবে না। একটা এক্সাম্পল আমি দেখলাম, এক্সাম্পলের মধ্যে আমি কি দেখলাম? কস্ট অফ অ্যাসেট বার করলাম। কস্ট অফ অ্যাসেটের ফর্মুলা হচ্ছে এটা, পারচেজ প্লাস ইনস্টলেশন মাইনাস ক্যাপিটালাইজেশন। স্ক্র্যাপ হচ্ছে ফিউচারে আমি এটা মার্কেট থেকে কত রিয়েলাইজ করতে পারি, রিয়েলাইজেবল ভ্যালু, তাকে লাইফ অফ অ্যাসেট দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। অ্যাকাউন্টিং দুটো মেথড ছিল, একটা নেট ব্লক, একটা গ্রস ব্লক। গ্রস ব্লক আমার লাস্ট ক্লাসের জিনিস,
মেথড চেঞ্জ আর গ্রস ব্লক। আমাদের নেট ব্লকে আগে শিখতে হবে। এর মধ্যে অ্যাসেট কিনলে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ ব্যাংক বা ক্রেডিটর, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট, প্রফিটে বেচলে এখানে ক্রেডিটে প্রফিট এন্ড লস আসবে, লসে বেচলে ডেবিটে প্রফিট এন্ড লস আসবে। এক্সাম্পল নিয়ে ধরে বলেছি। ডেপ্রিসিয়েশনকে কাটতে গেলে উল্টে দেবো, ওটা ডেবিট আছে, উল্টে দিলে ক্রেডিট হবে, প্রফিট এন্ড লস দিয়ে করবো। এইটুকুনি জাস্ট আজকের ক্লাস ছিল, এর থেকে বেশি না ইন্ট্রোডাকশন ক্লাসে। নেক্সট দিন আমরা এটা অঙ্ক শুরু করবো, ভ্যারাইটি দেখবো, লেয়ার পোস্টিং শিখবো, করতে করতে এগোবো। ঠিক আছে।